2018 থেকে 2024 সাল পর্যন্ত গুমের ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ করেছে বিএনপি। অভিযুক্ত করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 16 জনকে। রোববার দুপুরে ট্রাইব্যুনালে এই অভিযোগ জমা দেন নেতারা। এ সময় গুমের ঘটনায় সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছে প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ জানাতে আসেন গার্মেন্টস ব্যবসায়ী মোহাম্মদ আলী খান। দাবি করেন 2019 সালের 25 এপ্রিল মুগদার ওয়াসা রোড থেকে তাকে তুলে নেয় আইনশৃঙ্খলা বাহিনী। আয়নাঘরে রেখে নির্যাতনের অভিযোগ করেন বিএনপির এই কর্মী। জানান 2024 সালের 6 আগস্ট পূর্বাচলে তাকে ফেলে রেখে চলে যায়। 5 বছর 3 মাস 13 দিন নির্যাতনের মধ্যে থাকি। আমি অসুস্থ এখন, ঠিকমতো অনেক কিছু মনে রাখতে পারি না। সারা শরীর ব্যথা করে, অনেক মারধর করছে, হাঁটুতে ব্যথা করে, চলতে পারে না। 2018 থেকে 2024 পর্যন্ত রাজনৈতিক কারণে গুমের শিকার এমন ব্যক্তিরা ট্রাইব্যুনালে হাজির হন। জানান তাদের দুঃসহ স্মৃতির কথা। নেওয়ার পরে আমাদের প্রচুর নির্যাতন করে, ইলেকট্রিক শর্ট দেই, পায়ে দড়ি বেঁধে উপরের দিকে রাখে, নাকে গুঁড়ো মশলা, রাঁধুনির যে মশলা, ওই মশলা আমার নাকের ভিতরে দেই গরম পানি দিয়ে। 1 বছর রাখার পরে আমাকে দেয় লালবাগ ফাঁড়িতে দেওয়ার পরে ওখান থেকে আমাকে ছোটোখাটো একটা মামলা দিয়ে দেয়। ওই তারকারে বলছিলাম, আমি বললাম স্যার আমাকে এখানে ছাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেন স্যার, আমি কিছু দিব। পরে কয় বাবার এখান থেকে ছাড়ানোর কোনো ব্যবস্থা নাই, তোমাকে আমি ছোটো একটা মামলা দিতে, তুমি 1 সপ্তাহের ভিতরে বাসায় চলে যেতে পারবা। গুমের ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছে বিএনপি। অভিযুক্ত করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান সহ 16 জনকে। এই বিভিন্ন সময়ে টোটাল 11 জনকে অপহরণ করে নিয়ে এই ফেসিবাদ সরকার শেখ হাসিনা আপনার পতনের আগ মুহূর্ত পর্যন্ত এদেরকে আটক করে রাখে। কাউকে 17 মাস, কাউকে 9 মাস আটক করে রাখে। এদের বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে আপনি তাদেরকে কোর্টে চালান দেয়। সিপি ওনারা বলেছেন যে মামলা এটা আমরা সুষ্ঠু তদন্ত করার জন্য আমরা তদন্ত সংস্থাকে পাঠাবো এবং এই মামলা দ্রুত তদন্ত সম্পন্ন করবে। এর আগে গত 29 জুন ছাত্রদল নেতা নুরুজ্জামান জনিকে গুম ও হত্যার অভিযোগে 62 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেয় বিএনপি। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।